মতলব থেকে এসেছি, মতলব দক্ষিণ থেকে, বাইশপুর থেকে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে মনপুর যাব, ওখানে পর্যটক কেন্দ্রটা অনেক সুন্দর হয়েছে আমি শুনছি। তো ওইটাতে আমি তৃপ্তি পাই নাই। আমার ইচ্ছা ছিল যে আমি সরেজমিনে নিজে যাব, নিজে গিয়ে দেখব। তা আমি আসলাম, দেখলাম, ঘুরলাম, আসলেই অনেক সুন্দর। এত সুন্দর আমি আসলে না আসলে বুঝতে পারতাম না যে এটা এত সুন্দর করছে। এটা আমি কক্সবাজারও গেছি, কক্সবাজার থেকেও আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এবং এখানের বিনোদনগুলা, এখানের যে কিডস পার্ক বা ওই আশেপাশে যে পরিবেশটা, মনোরম পরিবেশটা আমার অত্যন্ত ভালো লাগছে। এই যে পর্যটনের আন্ডারে আমাদের পর্যটন কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলোতে প্রতিটা কটেজে আমাদের প্রত্যেকটা ফ্লোরে 2টা করে কপল রুম আছে। এই কপল রুমগুলো সবগুলোই আমাদের 5 স্টার স্ট্যান্ডার্ড, এবং এই যে সুইমিং পুলটা দেখছেন, সুইমিং পুলটাও আপনাদের 5 স্টার স্ট্যান্ডার্ড। আমরাই প্রথম বাংলাদেশে মিঠা পানির বীজ করেছি। আর আমাদের মেঘনার স্বচ্ছ টলটলা পানি, যেখানে 2 ঘন্টা 1 ঘন্টা সাঁতার কাটলে স্কিন পরিষ্কার হয়ে যায়। চিটং পোর্ট থেকে ঢাকার থেকে আপনার দক্ষিণবঙ্গে যত লঞ্চ, 2তলা 3তলা 4তলা লঞ্চগুলো যাতায়াত করে, এটা একটা স্বর্গীয় দৃশ্য মনে হবে। এটা ইলিশ মাছ কীভাবে ধরা হয় চাঁদপুরে, সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখতে পারেন। জেলেরা জাল ফেলতেছে, মাছ উড়াচ্ছে, তাজা মাছ একদম লাফাইতেছে। মানে এটা একটা অন্যরকম দৃশ্য, যেটা পৃথিবীর কোথাও পাবেন না। বাংলাদেশে আমরা যেটা দেখার ব্যবস্থা করে দিয়েছি, একদম 5 স্টার মানে কিছু কটেজ আমরা গড়ে তুলেছি, 5টি কটেজ। ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে সবগুলো কটেজই চালু হয়ে যাবে। পাশাপাশি দেখবেন আপনি আমাদের একটা ব্যাঙ্কোয়েট হল, যেটা আমাদের দ্য শিপিং রেস্টুরেন্ট নামে এটা এখন চলতেছে। তো সেখানে একই সাথে 500 লোক খাবার দাবার গ্রহণ করতে পারে, এবং 5000 লোক একসাথে মিটিং করতে পারে। কর্পোরেট মিটিং করার সুবিধা আছে এখানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের, উনিও 70 নির্বাচনে উনি কিন্তু এখানে প্রচারণায় আসছিলেন। এখানে জাতির পিতা এসে গেছেন, এই স্বনামধন্য মোহনপুরে এসে গেছেন প্রথম জাতির পিতা। আইসা মানুষের সাথে মিশছেন, কথাও বলছেন। এখানে নেমে আমাদের এই লঞ্চ ঘাটের এখানে নেমে জাহাজ রাইকা নামে কথা বলছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে এখানে এসে গেছেন, এবং এখানে লক্ষাধিক জনতা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। এটা সেই ঐতিহ্যবাহী মোহনপুর, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ওই সময় মোহনপুর নদীবন্দর হিসাবে ঘোষণা করেছেন। আমাদের এখানে যে পার্টিগুলি করেছি আমরা, প্রায় 44টা না 54টা ডিস্ট্রিক্টের লোকই এসছে। আপনার এসএসসি 2003 থেকে শুরু করে HSC 1987-এর ব্যাচ অবধি এখন পর্যন্ত আমরা করেছি আর কি।
যারাই খেয়ে গেছে তারাই আমাদের ফুড অ্যান্ড সার্ভিস দুটোরই ভীষণ রকম প্রশংসা করেছে।